আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস আজকের এই ভিডিওটা না আমার প্রথম যে 1 নম্বর ভিডিও আছে ওই ভিডিওর সাথে একটুখানি লিঙ্ক আছে, ঠিক আছে? আর কি লিঙ্ক আছে আমার প্রোফাইলে গিয়ে সেই 1 নম্বর ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর তাছাড়াও আমি ভিডিওটা লাস্টে বলে দেবো। তো ভাই আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার একটা বন্ধু। তো ভাই ব্যাপারটা হয়েছে কি যে আমাদের একটা বন্ধু আছে, এখানেই থাকে, শুধু কাজও আলাদা করে, একসাথে আমরা কাজ করি না, এখানেই থাকে, ঠিক আছে? তো ও যেটা করেছে না ভাই, তোমরা বললে বিশ্বাস করো, যেটা করেছে মানে তোমাদেরও রাগ ধরবে, আমার তো ধরছেই। ও যেটা করে রেখেছে আমার মনে হয় না যে অন্য কেউ করবে, সব জনটা করবে না ভাই ও যেটা করেছে। ব্যাপারটা হচ্ছে যে ও একে তাকে টাকা ধার দিয়ে রেখেছে, টাকাগুলো দিচ্ছে না। অনেকদিন ধরে আমাকে বলছে ভাই এরকম ব্যাপার, টাকাগুলো তো দিচ্ছে না আমাকে। সবই ঠিক আছে, ও টাকা ধার দিয়ে রেখেছে, সেটা সবাই টাকা ধার দেওয়া দিয়ে সবাই করে। আমিও অনেক লোককে টাকা ধার দিই যখন আমার কাছে থাকে, ঠিক আছে? টাকা ধার দেওয়ার এটা এখনকার যুগে একটা কমন ব্যাপার এখন, ঠিক আছে? তো ভাই ও যেটা করে রেখেছে না, আমার মনে হয় না সেটা কেউ করবে। ভাই ব্যাপারটা হচ্ছে যে এই যে রূপোর যে মালা, আংটি, ব্রেসলেট হয় না, সেই সেম জিনিস ওর কাছে ছিল। ও কী করেছে, এগুলো কেউ বন্ধক দিয়ে লোককে ও টাকা ধার দিয়েছে, সেই টাকাগুলো ওকে আর দিচ্ছে না তারা। এই জিনিসগুলো কেউ করে, মানে জিনিস বন্ধক দিয়ে, নিজের জিনিস বন্ধক দিয়ে কেউ লোককে টাকা ধার দেয়? আমি মানছি ও খারাপ কাজ করেনি, ভালো কাজ করেছে, কাউকে সাহায্য করেছে, সাহায্য করাটা ভালো। ভাই বাইরে এসে এরকমভাবে করাটা ঠিক না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ভাই ছেলেগুলো আছে না, ছেলেগুলো ওদের গ্রামেরই ছেলে, কতটা লুচ্ছা ছেলে ভাবো একবার। টাকাটা নেওয়ার বেলায় নিয়ে নিয়েছে, টাকাটা দিচ্ছে না। যারা টাকাটা নিয়েছে তারা যদি আমার এই ভিডিওটা দেখছো না, তো ভাই তোরা বোকাচোদা, টাকাটা নেওয়ার বেলায় নিলি, তোরা সত্যি বোকাচোদা, স্বার্থ ছাড়া কিচ্ছু চিনলি না। ভাই তোকে বলছি বন্ধু, তুই যে এইভাবে লোককে টাকা ফাঁকা দিয়ে বলছিস, সবাইকে যে বিশ্বাস করছিস, তুই যাকে যেরকম ভাববি সে যে সেরকম হবে, এটার কোনো মানে নেই। সবাই সমান না, তুইও বাইরে এসছিস, ওরাও বাইরে এসছে, বাইরে কেউ কারণ না, এটা তুই জানিস। তুই এসব থেকে দূরে থাক, তুই নিজেকে সাবধান কর, সবার উপরে বিশ্বাস করিস না। তো ভাই এই ভিডিওটার সাথে আমার প্রথম ভিডিওটা কী মিল আছে সেটা আমি এখন বলছি। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম তোমাকে তখনই কেউ বোকা বানাতে পারবে যখন তুমি কাউকে অতিরিক্ত বিশ্বাস করবে, তাছাড়া কিন্তু তোমাকে কেউ বোকা বানাতে পারবে না। তো এই ছেলেটার সাথেও এটাও হয়েছে, জিনিস বন্ধ দিয়ে দিয়েছে, ওদের গ্রামেরই ছেলে ভেবে দিয়ে দিয়েছে, এখন টাকা দিচ্ছে না। ভাই মাস ছয় হয়ে গেল। বন্ধু তোকে বলছি শোন, এটা সবসময় মাথায় রাখবি যে এখন তোর পরিবারের সমস্ত দায়িত্ব কিন্তু তোর উপর আছে। এসবের থেকে দূরে থাক, নিজেকে সাবধান রাখ, টাকা ফাঁকা কাউকে ধার দিয়ে করিস না। আর ভাই যারা যারা বাইরে আছো, তারা যদি আমার এই ভিডিওটা কেউ দেখছো, তাদেরকেও বলছি সবাইকে বিশ্বাস করো না, সবাইকে বিশ্বাস করে টাকা ফাঁকা ধার দিয়ে করো না ভাই। বাইরের জীবনটা তোমরা জানো, তোমরা অনেকদিন আছো, আমার কিছু নতুন করে বলার নেই। বা বিশ্বাস করিস না এইভাবে, নিজের খেয়াল রাখ, সাবধানে থাক, এসব থেকে নিজেকে দূরে রাখ। তো বন্ধু জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার একটা ফলো করে দিবে। তো আমার তো মনে হচ্ছে না যে তোমাদেরকে এই ভিডিওটা আজকে ভালো লাগবে। তো আমার মনে হবে যে এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, যে এটা দেখে কেউ মানে একটু হলেও যদি কেউ বোঝে। তো ভাই এটাই আমার কারণ ছিল, যা বলার আমি বললাম। বন্ধুকে বারবার বলছি বন্ধু এসব থেকে নিজেকে দূরে রাখ, তো সাবধানে থাক, মন দিয়ে কাজ কর। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে মিষ্টি করে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।